আমরা যে 17 জনের কথা আপনারা বলছেন, আমরা বিজিবির মাধ্যমে তাদেরকে আমরা গোমস্তাপুর থানায় বিজিবি আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে, আমরা তাদের পেয়েছি। এ ব্যাপারে আইনগত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান। অর্থাৎ আমরা তাদের পরিবার পরিজন যাদের অ্যাড্রেস তারা আমাদেরকে দিয়েছেন, আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। পরিবার পরিজন আসবে, আসার পর আমরা তাদের যাচাই বাছাই শেষে আমরা যদি নিশ্চিত হতে পারি, তখন আমরা তাদেরকে পরিবার পরিজনের কাছে হস্তান্তর করব। যদি এরকম হয় যে এই 17 জনের মধ্যে কেউ বাংলাদেশের নাগরিক নয়, এরকম যদি আমরা পাই, তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তা আমরা গেছিলাম কাজে, দালালের হাতে পড়িয়ে কাজে গেছিলাম ভারতে। তা কিছুদিন থাকার পরে 8-9 সাল থাকার পরে ও দেশে একটা আইন করা হচ্ছে, মোদী সরকার করছে। আইন অনুযায়ী আমার বাংলাদেশিকে থাকতে দেয় না। এখন আমরা ওখানে দিল্লি পুলিশের কাছে সিলিন্ডার করতে দিল্লি পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে হাওড়া কুচবিহার হাওড়া স্টেশন থাকিয়া বাসে করে নিয়ে আসলো আমাদের বিডিআর ক্যাম্প আনিয়ে ওখানে একদিন রাখিয়ে আমাকে বর্ডার পার করে দিল রাতে लगभग 11:30 সময়। এমন জায়গা দিয়ে পার করে দিচ্ছে, আমার ছোট সব হওয়া নিয়ে খুব দিক্কত পড়ে গেছিল। সারা রাত ওখানে আমি ঘুরছি। তারপরে আমার যে সাথের ভাই আছে, আমার সাথের ভাইকে আমি ঘুষি যে চলো আমার দেশের বিএসএফ আমরা ধরা দেবো। আমরা বাংলাদেশের নাগরিক, আমার দেশের বিএসএফ ভাইয়ের যাতে আমরা ধরা দেবো, কেন আমরা পালিয়ে যাবো এখান থেকে। তারপরে আসতে পারি নাই। তাও 2 ভাইয়ারা মাছ মারতে গেছিলো, ওনাকে বলছিলাম ভাই আমার দেশের বিএসএফ ক্যাম্প কোনটা দেখে দেন, আমরা সমর্থন করবো, আমরা বাড়ি যাবো। এরকম বিধি দিচ্ছে, ভাইয়েরা আমার সহযোগিতা করছে। তা আমার দেশের সরকার, সরকার এই আবেদন আমরা করি, আমরা ঘর যেতে চাই, বাড়ি যেতে চাই। আর আমার বাংলাদেশের থেকে বহুত লোক দিল্লি বাড়ির মধ্যে পড়িয়েছে, বহুত লোক। এখন কত লোক জেলত পড়িয়েছে, কত লোক আটকে ধরিয়েছে, কত লোক এইভাবে নিয়ে যায় অত্যাচার করবে নিচ্ছে ভারতবর্ষের মধ্যে। হবে না, বাসা আমি সামনে যাই। আপনারা আর একটু সামনে চলে আসুন তো প্লিজ। আসতে অসুবিধা না, আসুন। আসো আর একটু সামনে আসো লাইটটা পাই আমরা। সবাই ভাত খাচ্ছেন তো? বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে তো আসে কোন দেশ খাবার দিবেন।
56 649